আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা। আমার এই ভিডিওটা ম্যাক্সিমাম 10,000 শেয়ার করবেন, 10,000 শেয়ার। এই যে ফাস্ট ফুড, এটা হচ্ছে এমআরবি ফাস্ট ফুড। আমার এমআরবি এখন বর্তমানে যে ফাস্ট ফুড, ই ফাস্ট ফুড চালু হয়েছে। এখন এই ফাস্ট ফুডে আমার আব্বার নাম হচ্ছে, এখানে দেওয়া আছে অনলি শরাফাত। আমার আব্বার নাম শরাফাত আলী ফরাজি। আমার নাম হচ্ছে আলমগীর। এখানে ফাস্ট ফুডে দেওয়া আলমগীর হোসেন। এখানে ফাস্টফুডে আছে আব্বার নাম আছে শরাফত, আর আমার নাম হচ্ছে শুধু আলমগীর। ওকে। আর এখানে ফাস্টফুডে আমার বার্থডে ডেট 8 জুন 1987। এটা 8 জুন 1987, এটা অরিজিনাল না। এবার আসেন, এটা স্মার্ট কার্ড। এখানে আমার নাম আছে মোহাম্মদ আলমগীর হোসেন। ওখানে আলমগীর, এখানে মোহাম্মদ আলমগীর হোসেন, এখানে ডিফারেন্স। তারপরে ওখানে আমার আব্বার নাম আছে অনলি শরাফত। আর আমার আমার এনআইডি কার্ডে মোহাম্মদ শরাফত আলী ফরাজ, এখানে আরেক ডিফারেন্স। তারপর আমার বার্থডে ডেট 8 জুলাই 1993 সাল, এটা কিন্তু অরিজিনাল। 8 জুলাই 1993 সাল, এটা কিন্তু অরিজিনাল। বুঝছেন, এটা আমার। তা এখন যে আমরা ই পাসপোর্ট যে বানাম, আমরা প্রবাসী ই পাসপোর্ট বানাম, কিভাবে বানাম? না নামের সাথে মিল, না বয়সের সাথে মিল, মানে কোনো কিছুর সাথে মিলে নাই। তো একসাথে আমরা কিভাবে পাসপোর্টটা বানাবো? ই পাসপোর্ট, এগুলো এমআরআই পাসপোর্ট। আমার কত হলো, যারা নতুন পাসপোর্ট বানায়, নতুন, তারা ই পাসপোর্ট বানাতে পারবে। আর যারা পুরাতন, তাদের পুরাতন পাসপোর্ট যেটা আছে এমআরবি, ওটাই ওটাই মানে আমি মনে করি ওটাই ভালো হবে, এমআরবি পাসপোর্ট। এখন দেখেন, যারা অনেক পুরানো পুরানো পাসপোর্ট, নামের সাথে মিল নাই, তখন বয়স কম ছিল, বয়স বাড়াই দিছে পাসপোর্টের মধ্যে। আমার বয়স কম ছিল, আমার বয়স বাড়াই দিছে। এখন নামের সাথে, বয়সের সাথে, বাবার সাথে কোনো কিছুর মিল নাই, একদম কোনো কিছুর মিল নেই। তো আমরা ই পাসপোর্ট যে বানাম, কিভাবে বানাম বলেন? কিভাবে বানাম? এইসব এইসব মানে এগুলো সমাধান সমাধান কই থেকে আনবো আমরা? এইসব যে এত জামিলের সমাধান কই থেকে আনবো আমরা বলেন? আমি মনে করি যারা নতুন বানায়, নতুন নতুন পাসপোর্ট বানায়, তারা ই পাসপোর্ট বানাতে পারবে। আর যারা পুরাতন, তাদের দরকার নেই বানানোর। তাদের এটাই যেটা আছে, এটাই এমআরবি, এমআরবি শেষ। আর যারা যারা নতুন বানা, কারণ এক একটা পাসপোর্ট, আমার পাসপোর্ট আমি কত বানাইছি জানেন? 2012 সালে আমি পাসপোর্ট বানাইছি, 2012 সালে। তো আমার পাসপোর্টের বয়স কত কত বছর হয়ে গেছে এখন? 2026 সাল চলে, 8 বছর আর হচ্ছে যায় 6 বছর, 14 বছর হয়ে গেছে আমার পাসপোর্টের বয়স। তো যারা মানে পাসপোর্টের অনেকে, সবার এটা আমার না, সবার ক্ষেত্রে একই অবস্থা। যারা মানে পাসপোর্ট আছে, নামের সাথে মিল নাই, বয়সের মিল নাই, কোনো কিছুর মিল নাই, কোনো কিছুর সাথে একদম মিল নাই, বাবার নামের সাথে, মার নামের সাথে কোনো কিছুর মিল নাই। তো আমরা পাসপোর্টটা কিভাবে বানাবো? হ্যাঁ, সবাই আশা করি ভিডিওটা বুঝতে পারছেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ওকে, ধন্যবাদ।